কোথাও যাওয়ার আগে যদি রান্না বান্না শেষ করে যাওয়া যায় ঘরের, তাইলে কিন্তু একদমই মানে নিশ্চিন্তভাবে যাওয়া যায় আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আসলে আজকে এক জায়গায় যাব, তাই সকালবেলা উঠেই কিন্তু আমি আগে রান্নার প্রিপারেশন নিছি, মানে আজকে আর নাস্তা বানাই নাই। তো মানে আসলে কোথাও গেলে যদি আমরা রান্না বান্না শেষ করে যাই, তাইলে কিন্তু একদম নিশ্চিন্তায় যাওয়া যায়। কারণ দেখা গেছে 1-2 ঘন্টার জন্য কোথাও গেলে কিন্তু অনেক সময় রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না, দেখা গেছে সময় একটু বেশিও লাগতে পারে, তাই রান্না বান্না করে যাইতেছি আর কি। তো আমি মাছ রান্না করবো, তো মাছটা প্রথমে বাইজা কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সবজিটা। আসলে মাছের মধ্যে এইভাবে সবজি বাইজা রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে। তো আমরা বেশিরভাগ সময় কিন্তু মশলা কষাই, তারপরে সবজি দিয়ে কষাই। তো এভাবে তেলের মধ্যে বাইজা কিন্তু রান্না করলে ভালো লাগে। তো আমি এখানে কিছুক্ষণ সবজিটা বাইজা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়া তেলের মধ্যেই ভালোভাবে কষা নিলাম। যেহেতু এই সবজিটা থেকে একটু পানি উঠে, তার পানি দেওয়া লাগে না। তবে আমি কিন্তু জলের জন্য পানিটা দিতে গিয়ে কিন্তু পানি অনেকটাই বেশি দিয়ে লাইছিলাম, কারণ দুন্দুলে কিন্তু এত পানি দেওয়া লাগে না, অনেকটা পানি এমনিতেই উঠে। তো তো ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম। তো আসলে গাছের সবজি তো মাঝে মাঝে রান্না করলে ভালো লাগে, তবে ছেলেমেয়ে একদমই খাইতেছে না। তো এখানে আবার শুটকি রান্না করবো, তো তেলের মধ্যে কিন্তু শুটকিটা সবসময় ভাজা রান্না করি আমি, কারণ তেলের মধ্যে শুটকিটা ভাজা রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে। তো তারপরে কিন্তু সব মশলা দিয়া তারপরে একটু পানি দিয়ে কষাই নিয়েছিলাম নিয়ে। তো এখানে কিন্তু দুন্দুল একটা চিচিঙ্গা, তার কাঁঠালের বিষে আর আলু দিয়া একটু শুটকি রান্না করবো, কারণ শুটকিটা কিন্তু আমার সবসময় ভালো লাগে। আর আসলে আমি বয়স দিতেছি, আমার কিন্তু দেখা গেছে ঠান্ডা জ্বর এর মধ্যেই দিতেছি আর কি, আসলে কিছু করার নাই, দিতে তো হইব। তো আমার কিন্তু শুটকি রান্নারও শেষ। তো বলছিলাম যে এক জায়গায় যাবো, আসলে আমার ছেলে এতটা অসুস্থ যে ওরে কিন্তু বাজার থেকে ওষুধ এনে খাওয়াইছি 2বার করে, তবে একদমই জ্বরও কমে নেই, আর সবসময় একটা বমি বমির ভাব, কিছু মুখে দিতে পারে না, খাইতে পারে না। তো এই কারণে সকাল সকাল রান্না করা আর কি, এই যে তাড়াহুড়া করে রান্না করছে। আর আমার ছেলে এতটাই অসুস্থ ছিল যে ও কিন্তু হাঁটতেও পারতেছিল না, তাড়া করে ফুইরা দিতেছে। তাই তোর বাবা আবার দেখা গেছে মাঝখানে কিন্তু গাড়ি থামায় পানি নিল, কারণ পানির পিপাসা লাগছে নাকি ওর। তো ওর বাবা যাওয়ার কিন্তু কোনো প্রোগ্রাম ছিল না। এই তো আবার দেখেন গোয়ালমারি, তো গোয়ালমারিতে এরকম একটা জ্যাম পড়ছে, অনেক গরম, যেমন ওরতে কিন্তু অনেকটা সময় বৈশা রয়েছি, বৈশা তারপরে আসছি। তো ওর বাবা আসলে আমাদের সাথে আসার কোনো প্রোগ্রাম ছিল না, যখন গাড়িতে উঠাই দিতে আসছে তখন দেখলো যে আসলে ছেলে কোনোভাবেই দাঁড়াইতে পারতেছে না, এই কারণে আসলে চলে আসছে দোকানে, একজনে দোকানে বসাই দিয়া। তো এখানে ডাক্তারও আসতেছে না, আসলে অনেকটা লেট। তো ডাক্তার আইসা কিন্তু আবার রক্ত পরীক্ষার জন্য দিছিল। তো আবারও রক্ত পরীক্ষা করতে গিয়া ওইখানে যেন আমার ছেলে কোনোভাবেই দাঁড়ায় থাকতে পারতেছে না। তো এই সিটটা কয়েকজনের বইলা কিন্তু আমার ছেলের শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আর কি। তলা দিলে রক্ত পরীক্ষার রিপোর্ট খুব ভালো আসছে। তো এই তো বাড়িতে চলে আসছি, আইসা যে মায়ের গাছের থেকে আমরা পাইরা নিয়ে আসছি, দেখি খায় কি না, কিছুই মুখে দেয় না ছেলেটা, একদমই কিছু মুখে দিতেছে না, একদম খাওয়া দাওয়া বন্ধ। তো একটু মরিচের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে আমরা মাখাই দিলাম, এর সাথে কিন্তু আনারস খাইটা নিয়েছিলাম। আনারস খাইলে নাকি জ্বর কমে, তো বাচ্চা মানুষ তো একদমই খাইতেছে না, কিছুই খাইলো না। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।